আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সমস্ত প্রশান আছে মহান রব্বুল আলামিনের জাতের উপর। যে মহান রব্বুল আলামিনের জাত আমাদেরকে এই দুনিয়ার বাড়িতে, এই পৃথিবীর বাড়িতে মুসলমানের ঘরে জন্ম দান করলো, সে মহান রব্বুল আলামিনের উপরে আমরা শুকরিয়া জানাই। সকলে অন্তর থেকে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। তাই না, তারপরে তার প্রিয় হাবিব দো জানে নবী, বিশ্ব নবী জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আগমনে বিদায় নিয়েছেন অন্য বিচারের জন্য ন্যায় বিচার। যে নবীর অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর ইসলাম আমরা টিকে পেলাম, সেই নবীর প্রতি, সেই নেতার প্রতি লাখো করে দুরূদ ও শান্তি তারা অবস্থিত হোক। আমরা সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমি আপনাদের সামনে অহংকার সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। অহংকার এমন একটি গুনাহ, যে গুনাহ ইসলামের দৃষ্টিতে মারাত্মক গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বাড়িতে আমাকে আপনাকে, কাউকে ধনী কাউকে গরিব, কাউকে আল্লাহ ইলম দিয়েছে আবার দেয় নাই, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য দিলেন। এবং এই দুনিয়ার বাড়িতে এগুলো পাওয়ার পরে অনেক মানুষ অহংকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি অহংকারীদেরকে পছন্দ করি না। যারা এই দুনিয়ার বাড়িতে, পৃথিবীর বাড়িতে অহংকার করে চলবে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে আর বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, এই পৃথিবীর বাড়িতে, দুনিয়ার বাড়িতে তোমরা অহংকার করে চলো না। ইন্নাকা লা তাখলুকাল আরদা, এবং তোমরা অহংকার করে এই পৃথিবীর বাড়ি, এই তামা পৃথিবী তোমরা ধ্বংস করতে পারবা না। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, এবং পাহাড়ে উঁচু পর্যন্ত পৌঁছাতে পারবা না। অতরায়ের দ্বারা এটা প্রমাণিত হচ্ছে, আমি আপনি যদি এই দুনিয়ার বাড়িতে, এই পৃথিবীর বাড়িতে অহংকার করি, তাহলে এই অহংকারের দ্বারা এই পৃথিবীর বাড়ি কোনো সময় কখনোই ধ্বংস করতে পারবো না। কারণ এই পৃথিবীটার মালিক একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুনিয়ার বাড়িতে আমরা যতই অহংকার করি, এই পাহাড়, এই উঁচু পাহাড়ের পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة من خردل من إيمان ولا يدخل الجنة أحد في قلبه مثقال حبة من خردل من كبر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিন্দু পরিমাণ শস্যার দানা সম পরিমাণ ঈমান ধরে রাখতে পারবে, সে কখনোই কোনো সময় জাহান্নামে প্রবেশ করবে না। আর যেই ব্যক্তি বিন্দু পরিমাণ শস্য দানা সম পরিমাণ অহংকার ভিতরে রাখবে, সে কোনো সময় কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অতর হাদিস দ্বারা এটা প্রমাণিত হচ্ছে, আমি আপনি যদি দুনিয়ার বাড়িতে ধন সম্পদ পাওয়ার পরে অহংকার করি, একটি ইলম পাওয়ার পরে একটু বেরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার ভিতরে যদি আমরা অহংকার করি, কোনো সময় কখনোই আমরা জান্নাতে প্রবেশ করবো না। কারণ এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহ রাসূল